या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবী ঘোড়ার পিঠ থেকে পড়িয়া বলেন শয়তান ধ্বংস হয়ে যাক। আমরা অনেক সময় বলি না দুত্তরি, কথা কয় না, একটু ব্যথা পাইলে বলি দূর শয়তান, এমন অনেক কিছু বলি, কিন্তু এই কথা বললে শয়তান বড় খুশি হয়ে যায়। শয়তান মনে মনে বলে আমার কত পাওয়ার, আমি এক আল্লাহর বান্দাকে ঘোড়ার পিঠ থেকে ফালায় দিয়েছি, ব্যথা দিয়েছি, সে আমার বরত্ব বর্ণনা করতেছে, আমাকে বলতেছে দূর শয়তান। কিন্তু না না, রাহমাতুল লিল আলামিন বলে বান্দা তুমি তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক এই কথা বলিও না, বরং তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তুমি বিসমিল্লাহর আওয়াজ দিবা, যখন তুমি আল্লাহর নাম নিবা, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওই শয়তানটা মাছির মতো ছোট হতে থাকে, আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দারে ধোঁকা দিতে চাইলাম, কিন্তু না না, তোমার বান্দা ধোঁকা নেয় নাই, বরং আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইয়া আমাকে শেষ করে দিয়েছে। আরো জোরে বলেন, শয়তানের ক্ষমতা আছে, জোরে কোন, শয়তানের ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? কোন কারো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন সব কাজের শুরুতে বিসমিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা বিসমিল্লাহ, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করা হয় ওই কাজ পরিপূর্ণ হয় না। ফাহুয়া আকতা আও আবতারু আও আবজাম। রাহমাতুল লিল আলামিন বলেন ওই কাজটা লেস কাটা থেকে যায়, ওই কাজটা পরিপূর্ণ হয় না, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয় না। আল্লাহর নাম নিলে আল্লাহ বরকত দেন। যখন তুমি বাথরুমে ঢুকবা, বাথরুমে ঢুকার সময় তুমি বাম পা দিয়া প্রবেশ করো আর পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তখন বাথরুমের মধ্যে কোনো জিন্নাত তোমাকে ক্ষতি করতে পারবে না, কোনো জিন্নাত তোমাকে কিছু করতে পারবে না। আজকে অনেকেই বলে হুজুর জিনে ধরছে, আছে না নাই? কেন জিনে ধরে? কারণ তোমার মধ্যে দোয়া কালাম নাই, বাথরুমের মধ্যে শয়তানের বসবাস। নবী বলেন ঢোকার সময় বাম পা দিয়া প্রবেশ কর, বিসমিল্লাহ পড়ো আর বাম পা দিয়া প্রবেশ করো, আর পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরে আল্লাহর গোলাম, মসজিদে যখন প্রবেশ করবি, মসজিদে প্রবেশ করার সময় বান্দা তুমি ডান পা দিয়া প্রবেশ করো আর তুমি বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়া প্রবেশ করবা আর বিসমিল্লাহ পড়বা, দুরূদ শরীফ পড়বা আর দোয়া পড়বা।
যেটাকে আমার মায়ার নবী সংক্ষেপে এইভাবে বলা হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। এমন ভাবে আল্লাহ আমল করার তৌফিক দাও যে আমল করার কারণে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আর আমার জন্য এই আমলের কারণে জান্নাতের দুয়ার খুলে যায়। যখন বান্দা মসজিদ থেকে বের হইবা, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া তুমি বের হও, আর তুমি বড় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আয় আল্লাহ, তোমার কাছে অনুগ্রহ তালাশ করি। আয় আল্লাহ, ব্যবসার বরকত চাই। আয় আল্লাহ, চাকরির বরকত চাই। এরে আল্লাহর গোলাম, মসজিদ থেকে যখন বান্দা বাহিরে বের হয়, ক্ষেতের মধ্যে যাবে, ক্ষেতের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন। বান্দা মসজিদ থেকে বের হবে, আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিবেন, ক্ষেতের মধ্যে বরকত দিবেন। বিসমিল্লাহ বলে বের হও, আল্লাহ তাআলা তোমার ক্ষেতে খামারে বরকত দিবেন, আল্লাহ তোমার চাকরিতে বরকত দিবেন, আল্লাহ তোমার পেরেশানি আল্লাহ দূর করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তুমি ঘরের মধ্যে ঢুকো, ঘরের মধ্যে যখন বান্দা ঢুকো, তোমার সাথে সাথে একদল শয়তান তোমার সাথে সাথে ঢোকার চেষ্টা করে। এরে বান্দা, যখন তুমি বিসমিল্লাহ বলিয়া ঘরের মধ্যে পাটা দিয়া যখন তুমি ঘরের মধ্যে যাও, ওই সময় শয়তানগুলো বলতে থাকে, লা মাবিতা, আজকে বড় আশা করি আমরা এসেছিলাম এই ঘরের মধ্যে থাকবো না। না, আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়া আমাদের পাওয়ার নষ্ট করে দিয়েছে। না না, আমরা আজকে এই ঘরের মধ্যে থাকতে পারবো না। আমাদের থাকার যেই ঘরের মধ্যে যে থাকতাম, ওই থাকার জায়গাটা আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়া শেষ করে দিয়েছে। আরো জোরে বলেন। বিসমিল্লাহ না বললে ঘরে থাকে কে? কথা কয় না। কাজ করে রাতে ঘরে আসি না, কথা বলেন। বিসমিল্লাহ বলে যেই বান্দা ঘরে না ঢোকে, নবীজি বলেন শয়তান পিছনে পিছনে আসে আর ডাক দিয়া কয়, সাথীরা আসো আসো। এই বান্দা বিসমিল্লাহ বলে নাই, আজকে আমাদের থাকার জায়গাটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন বিসমিল্লাহর কত পাওয়ার। এবার আল্লাহর বান্দা রাতের খাবার খাবে। রাতের খাবার খাওয়ার সময় আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহ বলিয়া রাতের খাবারটা খাবে, শয়তান ডাক দিয়া বলবে, বড় আশা করে আসছিলাম অন্তত রাতের খাবারটা বুঝি খাইতে পারবো। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে খাবার খাওয়ার কারণে রাতের খাবারটাও আমাদের ভাগ্যে জোটে না। এজন্যই নবী বলেন, যখন খাবার খাও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তুমি খাবার খাও। গোটা দোয়াটা না পড়তে পারি, বিসমিল্লাহ তো বলতে পারি। কথা বলেন ঠিক না বেঠ? বিসমিল্লাহ বলে খাবার খাও। বিসমিল্লাহ বলে যদি খাবার খাও, তোমার ওই খাবারের মধ্যে মিস্টার ইবলিস ভাগ বসাতে পারে না। ওর খাবার নাই, শয়তানের খাবার আছে। জোরে কোন? ওর খাবার নাই, কিন্তু ওর খাবার আল্লাহ বরাদ্দ রেখেছে। যেই লোকটা বিসমিল্লাহ পড়বে না, ওর খাবারই তোর খাবার। নাউজুবিল্লাহ বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন ঘর থেকে যখন বের হইবি, তখন তুমি একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নাম নিয়ে বের হও আর আল্লাহর উপর ভরসা করে বান্দা বের হও। যখন বান্দা এই দোয়াটা পড়িয়া বাহিরে বের হয় কোন ক্ষেতের কামারের কাজে অথবা বান্দা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির কাজে, এই বান্দা যখন বিসমিল্লাহ পড়িয়া বের হয় সাথে সাথে একদল ফেরেশতা ওই বান্দাকে ডেকে বলে ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুরিতা। তিনটা দোয়া তার জন্য বলে। এক নম্বর হলো, এরে আল্লাহর বান্দা, তুমি যেই কাজের জন্য যাও, তুমি যেই কাজের জন্য যাইতেছো, বিসমিল্লাহ বলে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার যাওয়ার রাস্তাটা সহজ করে দিবে। তোমার যাওয়ার রাস্তাটা আল্লাহ কুদরতি ভাবে সহজ করে দিবেন। আর কুফিতা, তোমার এতক্ষণ তুমি ঘরের মধ্যে ছিলা, ঘরের জিম্মাদার তুমি ছিলা, তোমার স্ত্রী তোমার সন্তানের সবকিছুর জিম্মাদার তুমি ছিলা। এখন তুমি যখন ঘর থেকে বের হয়ে গেলা, তোমার ঘরের জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। আরো জোরে বলেন। তিন নম্বর ঘোষণা, অপুরিতা, রাস্তাঘাটে বের হয়েছো, রাস্তাঘাটের মধ্যে বিপদ আপদ আছে না নাই? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, রে গোলাম, যখন তুমি বিসমিল্লাহ পড়ে বান্দা বের হয়েছো, আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদেরকে রাস্তাঘাটের মধ্যে কোনো বিপদ ঘটাইবে না, বরং আমার আল্লাহ কুদরতি হাতে বাঁচাইয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে নবীর আশিক উম্মতের দল, মহিলারা কাজ করার সময় রান্না বান্নার কাজ করে কি করে না? আরো জোরে বলেন। যখন বান্দা, ও পর্দার অন্তরালের মা, তুমি যখন তরকারি কাটতেছো, বটি দিয়া তুমি তরকারি কাটতেছো, বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? বিসমিল্লাহ বলিয়া তরকারিটা